সোমপুর মহাবিহার ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এক সুন্দর সকালে আমরা ৫ জন ইতিহাস জানার এক অদম্য আকাঙ্ক্ষা নিয়ে রওনা হলাম। অসাধারণ সুন্দর গ্রামের রাস্তা, গাছের ছায়া, মুখে হালকা বাতাস, আর দুই পাশে জীবনের অপরূপ দৃশ্য। স্থানীয় চাষিরা শত বছরের অভিজ্ঞতায় ক্ষেতের যত্ন নিচ্ছেন, আর কুমাররা মাটির ছোঁয়ায় শিল্প সৃষ্টি করছেন, প্রকৃতিকে রূপ দিচ্ছেন শিল্পে। এরপর সূর্য যখন প্রায় মাথার উপর উঠে, আমরা পৌঁছলাম পাহাড়পুরে। নীরবতার মাঝে দাঁড়িয়ে থাকা ধ্বংসাবশেষ যেন অতীতের গৌরবগাথা গল্প ফিসফিস করে বলছে। প্রথম দেখাতেই আমরা অভিভূত, বিশাল, রাজকীয় ও রহস্যময়। সোমপুর মহাবিহার গড়ে তোলেন পাল বংশের রাজা ধর্মপাল ৮ম শতাব্দীর শেষ ভাগে। এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ এবং বিখ্যাত বৌদ্ধ মন্দির ছিল, যেখান থেকে জ্ঞান, দর্শন ও আধ্যাত্মিকতা ছড়িয়ে পড়ে চারদিকে। এখানে টিবেটীয়, দক্ষিণ পূর্ব এশীয়, এমনকি হিন্দু স্থাপত্যেরও ছাপ পাওয়া যায়, যা প্রমাণ করে এটি একসময় ছিল একটি বিশ্বমানের শিক্ষা কেন্দ্র। মধ্যবর্তী মন্দিরটি পাহাড়ের মতো উপরে উঠে গিয়েছে। চারপাশে আছে ১৭৭টি ভিক্ষু কক্ষ, প্রার্থনালয় ও খোলা আঙিনা। এটা শুধু ইট পাথর না, এটা সময়ের বুকে লেখা এক মহাকাব্য। উপর থেকে দেখলে এর নকশা একটি মণ্ডলের মতো, বৌদ্ধ ধর্মে যা মহাবিশ্বের প্রতীক। এই ধ্বংসাবশেষের মাঝে দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছিল আমরা যেন এরই এক অবিচ্ছেদ্য অংশ। আমরা যেন সংযুক্ত এই হাজার বছরের জ্ঞান, চিন্তা ও আধ্যাত্মিক অন্বেষণের সঙ্গে। এই নীরবতা শূন্যতা নয়, এখানে প্রতিটি কোণ যেন ফিসফিস করে বলে, এই পথ ধরে কোনো এক সময় জ্ঞানী ব্যক্তিরা হেঁটেছিলেন। প্রাচীন ইটের পেছনে সূর্য যখন অস্ত যাচ্ছিল, আমরা ফিরে এলাম এক বিস্ময়কর স্মৃতি নিয়ে। অবাক হয়ে চিন্তা করছিলাম সেই সব অজানা কাহিনীর ব্যাপারে, যা এখনো লুকিয়ে আছে সময়ের স্রোতে।